ধৃষ্টতা কত দূর গিয়ে পৌঁছেছে যে কোরআনের আয়াতের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করা হয়েছে। সম্মানিত ভাইরা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যার সম্পর্কে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে 63 বছরে কোন মায়ের লাল নাই প্রমাণ করতে পারে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন। কেউ প্রমাণ করতে পারবে না কোনো বিধর্মীর প্রতি তিনি অসৎ আচরণ করেছেন। কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। তারপরেও আজকে বিশ্ব নবী সম্পর্কে গোটা দুনিয়াতে বই লেখা হয়, পত্র পত্রিকা লেখা হয়, উল্টা পাল্টা বলে মুহাম্মদের চরিত্রকে কালিমা লিপ্ত করে দুনিয়াতে নবীকে খুনি ডাকাত বলে প্রমাণ করা হয়। এর উদ্দেশ্য কি? একথা বলার টার্গেট কি? একথা বলার উদ্দেশ্য এইটা, পৃথিবীতে যেন মুহাম্মদের সুনাম না হয়, নবী মুহাম্মদের কাছে যেন মানুষ না আসে, কোরআনের কাছে যেন মানুষ না আসে। এই অপপ্রচার দিয়ে কোরআন থেকে বিরত রাখবে। কোরআন ওপেন আছে, নবী মুহাম্মদের জীবন ওপেন আছে। আল্লাহ পাক আমাদেরকে জানালেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও মুহাম্মদ তুমি ঘাবড়ায়ো না। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীতে ফেরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, আবু জেহেল চেষ্টা করেছে আল্লাহর বাণীকে নিভিয়ে দিতে, দিনকে নিভিয়ে দিতে, তারা সফল হয় নাই। আল্লাহ পাক বলেন, ঘাবড়ায় না, তারা মুখের ফু দিয়ে ইসলাম নিভাতে পারবে না। ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে। বলুন আলহামদুলিল্লাহ। যদি কি তাকাবেন সারা ওয়ার্ল্ডে মুসলমান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। সম্মানিত ভাই, দিন যত যেতে লাগলো, বর্তমান বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বিশ্বে কিছু বড় বড় সমস্যা, যেই সমস্যাগুলি আজকে মুসলমানদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। দায় চাপিয়ে দিয়ে ইসলামকে ছোট করা হচ্ছে। ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য ওপেন আছে, যে কেউ পড়তে পারে, পড়াশোনা করে দেখতে পারে যে ইসলাম আসলে কি বলতে চায়, ইসলামের আসল টার্গেট কি। ইসলামের আসল টার্গেট হচ্ছে পৃথিবীকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা। আজকে আপনাকে বলবো, আপনাকে জানাবো যে আমরা ব্রিটিশ ঐতিহাসিকরা কিছু মিথ্যা ইতিহাস মানুষের মধ্যে তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। একটা বিভ্রান্তিকর কথা চিরদিন ময়দানে টিকে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জাল হাক জাহাকাল বাতিল, সত্য আর মিথ্যার এই ফারাক বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। তাই আজকের পৃথিবীতে ইসলাম যে মানুষের কল্যাণ চায় এটাকেও আটকাতে পারছে না। বলুন আল্লাহু আকবার। এটা প্রমাণিত সত্য। আজকে ভবানীপুরের যুবকদের বলি, আজ মায়েদের বলি, আপনাদের বলি, ইসলাম এসেছিল এই সব দুরারোগ্য ব্যাধিগুলোকে পৃথিবী থেকে নির্মূল করতে। কিন্তু আমরা কি দেখলাম? যারা পৃথিবীকে শান্তি বানাতে এলো, আমরা কি দেখলাম? সম্মানিত ভবানীপুরের ভাইয়েরা, মায়েরা, আপনাদের জানাতে চাই, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। এটা মাথায় রাখবেন। আগামী শতাব্দী, আগামীর দিন বিশ্বের মানুষেরা ইসলামকে বুকে টেনে নেবে, এতে কোনো সন্দেহ নাই। জনাব ইনশাআল্লাহ, জনাব ইনশাআল্লাহ।
আমরা মুসলমান, মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলমান কখনো টেরোরিস্ট হতে পারে না, মুসলমান কখনো প্রতিবেশীর ক্ষতি করতে পারে না, মুসলমান কখনো দাঙ্গা হাঙ্গামা করতে পারে না, যেহেতু ইসলামে এটা নিষেধ আছে। হাজার হাজার বছর ধরে এই ভারত সহ পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করেছে। আমি একটা উদাহরণ দিতে চাই। মাত্র ৭৪ বছরের স্বাধীনতার পরে মিথ্যা বিকৃত ইতিহাসের নামে এই দেশে আমরা দেখেছি বাবরি মসজিদের মতো মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আদালতের বিচারকরা বলেছেন এর কোনো সত্যতা নাই, কিন্তু শান্তি রক্ষার জন্য আমরা এই রায়টা দিতে বাধ্য হলাম। 1000 বছর নয়, আরো দীর্ঘকালের রাজত্বে ইসলাম পৃথিবীকে শুনিয়েছে। কোরআন মাজিদ আপনাদের সামনে আছে। কোরআনের একটা আয়াত, একটা বাক্যও যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে মুসলমানদেরকে কোরআন উৎসাহ দিয়েছে মন্দির ভেঙে দাও, গির্জা ভেঙে দাও, এই কথা যদি আপনি কোরআনের কোনো আয়াতে দেখাতে পারেন, তাহলে আপনাকে বলবো, আপনার পায়ে স্যালুট করে বলবো কোরআন আমরা মানি না। কিন্তু কোরআন আমাকে শিখিয়েছে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, ও মুসলমানেরা, তোমরা কাউরি গির্জা, কাউরি মন্দির তোমরা ভাঙবা না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন যারা বিধর্মী, অন্য ধর্ম মানে, খবরদার তাদের দেবতারে গালি দিবা না। তাদের দেবতারে যদি তোমরা গালি দাও, তারা অজ্ঞানত বশত তোমার আল্লাহকে গালি দেবে, এজন্য তোমরা দায়ী হয়ে যাবে। এজন্য আমার কোরআন আমাকে শিখালো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা কোনদিন 1000 নয়, হাজার হাজার বছর রাজত্ব করেছে মুসলমানেরা। মুসলমান সবাই ভালো বলবো না, কিন্তু অধিকাংশই ভালো। কোরআন যেহেতু অন্য ধর্মের মন্দির, গির্জা এবং অন্য মানুষের প্রতি জুলুম করতে নিষেধ করেছে, তাই আজও পৃথিবীতে মুসলমানরা এটা অক্ষরে অক্ষরে মেনে চলে। কোন মুসলমান যদি মন্দির ভাঙে, গির্জা ভাঙে, জানতে হবে ও মুসলমান, কোরআন মানে না। কিন্তু আমরা অন্যদিকে কি দেখি, ধর্মের নামে আমরা মসজিদ ভাঙা দেখি। আমার আল্লাহ কখনো বলে নাই কাউকে জোর করে কলেমা পড়াবে, কাউকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করবে, কথা আমার আল্লাহ কোনোদিন বলে নাই। আমার আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। আমাকে আল্লাহ শিখিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আপনি কি দেখলাম? আমরা এই দেশে দেখলাম, এদেশের আমরা নাগরিক, এদেশকে আমরা ভালোবাসি। ধর্মের নামে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটি মুসলমান বৃদ্ধ মানুষের দাড়ি ধরে বলতে বাধ্য করা হচ্ছে যে তুমি জয় শ্রীরাম বলো। সে মুসলিম বৃদ্ধ লোকটি রিক্সা চালক, রিক্সা চালাতে চালাতে কাঁদতে কাঁদতে বলেছে আমি মুসলমান, আমি কাউরি কোনো ক্ষতি করি না, আমার আল্লাহ ছাড়া আমার জিকির কাউরি করা যাবে না। আমরা বলি লিল্লাহে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর। তিনি একথা মিডিয়ায় প্রচারিত হয়েছে, দুনিয়ার সংবাদপত্রে প্রচারিত হয়েছে। একটা বৃদ্ধ মানুষকে এমনি করে যুবকরা কে শিখালো তারে, কোন নেতা তারা শিখালো জানি না। বৃদ্ধ মানুষটি এই দেশের নাগরিক, এদেশের জন্য তার যাবতীয় শ্রম। সেই লোকটি জয় শ্রীরাম বলবে না, সেজন্য দাড়িগুলি ধরে তাকে কিল ঘুষি মেরে এমনি করে চাকু ছুরি চালিয়ে দিয়ে বলছে বল না হলে মেরে ফেলবো। এর নাম ইমান। আমরা রাষ্ট্র চাই না, প্রধানমন্ত্রিত্ব চাই না, এমএলএ চাই না, এমপি হতে চাই না, আমরা চাই লা ইলাহা, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের ঈমান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইটা আমার নবী বলেছেন, তোমাকে কেউ যদি কেটে টুকরা টুকরা করে দেয়, তোমাকে শেষ করে দেয়, তারপরেও কি আমি আল্লাহর জায়গায় দ্বিতীয় আল্লাহ বলতে পারবো? জোরে পারবো, আরো জোরে পারবো। সম্মানিত সুধী মণ্ডলী, এটার নাম মুসলমানদের ঈমান। আমার হযরতে বেলালকে উমাইয়া পারে নাই, হাতের আঙ্গুল তুলে নিয়ে, পায়ের আঙ্গুল তুলে নিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে তার ঈমানকে কাটতে পারে নাই। সাহেব ভারত হোক চাই আমেরিকা হোক, আমার ঈমানকে কাটতে পারবে না ইনশাআল্লাহ। যারা বলেন নারে তাকবীর ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন না? পারেন নাই? আমরা এই কথাটাই বলতেছি। আমাদের দায়িত্ব কি? হযরতে বেলাল, তার কোন অপরাধ ছিল? একটি অপরাধ, লা ইলাহা, একটু বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল যে ইসলাম এটা চায়। ইসলাম ধর্মীয় সম্প্রীতির পক্ষে কথা বলে, সম্প্রীতি রক্ষায়। এই পৃথিবীর আজ বড় সমস্যা সাম্প্রদায়িকতা, এবং এই সাম্প্রদায়িকতা সব থেকে ভারতে বেশি। কেন বেশি? যে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা, মিথ্যাচার মানুষের মনের ওপরে ঢুকিয়ে দিয়ে একটা মিথ্যার ভেসাতি করে ইসলামকে কুলসিত করার চেষ্টা করা হয়। সম্মানিত ভাইরা, আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, আপনারা মনে রাখবেন যে আমরা যারা মুসলমান, আমাদের যারা নারী সমাজ আছে, ভালো করে শুনবেন, আমাদের যারা মহিলা আছে, মেয়ে আছে, আপনাদের এই জলসাটায় যখন আমি ঢুকছিলাম, আমি এলাকায় প্রথম, তো আমি দেখলাম একটা দু তিনটা মেয়ে বোরখা পরে আসছে। তো দেখে কালো বোরখা, আমি মনে করলাম যে এখানে ইসলামের আবাদ আছে। আপনি বলেন, মহিলারা, মেয়েরা যে হিজাব পরে, বোরখা পরে, এটা কি কোনো আলেমের নির্দেশে না আল্লাহর নির্দেশে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে মহিলারা যে বোরখা পরে, মহিলাদেরকে হিজাব পরার কথা বলা হয়, এটা কিসের জন্যে? তাদের নিরাপত্তার জন্যে। আজকে আপনারা সবাই জানেন যে মেয়েরা যে হিজাব বোরখা পরে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মনে রাখবেন যে আমরা বোরখা পরি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে এই আল্লাহর হুকুমটা যারা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়, তারা কি ঠিক করে? ধরুন, তারা কি ঠিক করে? আমাদের এটাই বক্তব্য যে আমরা যত কিছু মেনে চলি সব আল্লাহর হুকুমে মেনে চলি। আমরা কাউরি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাই না। আমরা চাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে। আমরা চাই ঈমান নিয়ে কবরে যেতে, তাই তো? নাকি না আর কিছু আছে আমাদের ডিমান্ড? আমাদের আর ডিমান্ড কিছু নেই। আমি শেষ বেলায় একদম আখরি ওয়াক্তে ভবানীপুর এলাকার যুবকদেরকে বলবো, পৃথিবী এখন একটু একটু নড়ে চড়ে বসেছে, বলুন আলহামদুলিল্লাহ। এতদিন একতরফা 100 বছর ইসলামী যে আইন আছে, ধরুন একটি ছেলে মেয়ে অবাধ জেনা করলো, তার একটা বিচারের ব্যবস্থা ইসলামে আছে না নাই? কেউ চুরি করে কোটি কোটি টাকা চুরি করে ধরা পড়লো, তার বিচারের ব্যবস্থা ইসলামে আছে না নাই? যারা আছে তো। এই ব্যবস্থাগুলি যত শক্তিশালী হবে, পৃথিবীতে তত অপরাধ কমবে। আপনি ভারত সহ সারা পৃথিবীর অপরাধের তালিকা দেখেন, কেন অপরাধ হয়?
সেই অপরাধের একটা অপরাধ শুধু আপনাদেরকে বলবো, আমাদের কলকাতার একটা হাসপাতাল আরজি কর, একটি মহিলা ডাক্তারি কমপ্লিট, একটি সিভিক ভলেন্টিয়ার রাতের বেলা মদ মাতাল খেয়ে মেয়েটার সাথে বাজে আচরণ করে মেরে ফেললো। শুনেছেন না শোনেন নাই? এইটা আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে দেখি। কারণ যৌবনকালে যে দুর্ঘটনাগুলি ঘটে এটা আপনাদের সবার জানা।